যানজটের রাজধানী বলতে আমাদের ঢাকা সিটির যানজট অবস্থাকে বোঝানো হয়েছে। এখানে দেখা যায়, আমরা দেখি পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরে যানজট সৃষ্টি হয়, এটা ঠিক আছে, কিন্তু ঢাকা সিটির মতো এত যানজট মানে পৃথিবীর খুব কম নগরীতেই আছে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো দেখি, যেমন কলকাতা একটা বড় সিটি, মুম্বাই বড় সিটি, কিন্তু এই সমস্ত সিটিতে যানজটটা এত তীব্র আকারে নাই। যানজটের আছে ঠিক আছে, কিন্তু যানজট এত অ্যাকিউট আকারে নাই, তীব্র আকারে নাই। তো এখানে গল্পটা বর্ণনা করছেন একজন ফরেনার। হ্যাঁ, তিনি একটা বিদেশি বিভিন্ন সংস্থা আছে না, আন্তর্জাতিক যে সমস্ত কোম্পানি বা এনজিওগুলো, নন গভর্নমেন্ট বেসরকারি সংস্থাগুলো আছে, তিনি একটা বেসরকারি সংস্থায় চাকরি করেন এখানে। তো তিনি ঢাকা শহরে এসে ঢাকা শহরে চলাচল করে ঢাকা সিটি সম্পর্কে তার যে ধারণা হয়েছে এবং সেটাই উনি এখানে তুলে ধরেছেন, এবং উনি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, অ্যানালাইসিস করার চেষ্টা করছেন যে এখানে যানজটের প্রধান কারণটা কি, কোন কারণে মূলত যানজট সৃষ্টি হচ্ছে সেটা। আর একটা বিষয় তুলে ধরছেন যে যানজটের এই সমস্যাটা আমরা কেন সমাধান করতে পারছি না। বিভিন্ন পর্যায়ে সরকার আসছে, সরকার চেঞ্জ হচ্ছে, সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, তা সত্ত্বেও ট্রাফিক কনজেশন বা ট্রাফিক জ্যামের যে প্রবলেম, এটা কেন সলভ হচ্ছে না, ঠিক আছে, সেই কথা এখানে মূলত তুলে ধরা হয়েছে। আচ্ছা, তো ট্রাফিক জ্যাম সম্পর্কে আমরা এর আগে প্যারাগ্রাফ পড়ছি বা বিভিন্ন কম্পোজিশন তোমরা পড়েছো। তো এখানে বিশেষ বিশেষ কিছু কারণ দেওয়া আছে, বিশেষ বিশেষ কিছু কারণ উল্লেখ করা আছে, যে কারণগুলো আমরা আগে সাধারণত পড়ি নাই, আর যে কারণগুলো আমরা এখানে থেকে আয়ত্ত করে পরবর্তীতে কম্পোজিশন বা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে ট্রাফিক জ্যামের মধ্যে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো প্রথম প্যারা থেকে দেখো, এখানে বেশ কিছু আননোন ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো জানতে হবে। অর্থাৎ উনি এখানে ছবিতে যেটা দেখাচ্ছেন, এই যে সিএনজিতে বসে আছে, সিএনজিগুলো দেখছো কেমন, তাই না, 3 চাকার একটা যানবাহন, 2 পাশে খাঁচা দেওয়া থাকে। ঢাকা সিটিতে তো আবার ছিনতাইয়ের ভয় হয়, যাচ্ছে যাচ্ছে ব্যাগটা টান দিয়ে নিয়ে, গলা থেকে চেন টান দিয়ে নিয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার থাকে, একটা ভয় থাকে, এই জন্যে ওই 2 পাশে খাঁচা দেওয়া থাকে। অর্থাৎ সিএনজি ছোট একটা জিনিস, তারপরে আবার 2 পাশে খাঁচা দেওয়া। তো তোমাদের মনে হবে ঠিক পাখি যেমন খাঁচার মধ্যে থাকে, সিএনজিতে উঠলে বা এই 3 হুইলারে উঠলে তোমার মনে হবে তুমি যেন এরকম একটা খাঁচার মধ্যে বন্দী আছে, ঠিক আছে। তো উনি এই সিএনজিতে চড়েছেন, চড়ে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন, যানজটের মধ্যে আটকে পড়েছেন, কি পরিস্থিতি সেটা বর্ণনা করছেন, পড়ো। মোটরসাইকেল, হ্যাঁ মোটরসাইকেল, অর্থাৎ সিএনজির যে ইঞ্জিনটা থাকে, এই ইঞ্জিনটা কিন্তু হচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিন, মোটরসাইকেলের চ্যাসিস, তার সাথে এটা যোগ করা থাকে। অ্যাটাচ টু মানে কি, সংযুক্ত। হ্যাঁ, অ্যাটাচ টু, খেয়াল রাখবে, অ্যাটাচ টু থাকে। স্ট্যাটারিং থ্রো ট্রাফিক ইন ঢাকা। স্ট্যাটার অর্থ কি, থেমে থেমে চলা, চলা শব্দটা লিখতে হবে, থেমে থেমে চলা। যেমন দেখো, যারা তোতলা, কথা বলতে পারে না, একটু সমস্যা আছে, বেঁধে যায়, কথা বলতে গেলে একটু আটকে আটকে যায় না, একটু থেমে যায়, বেঁধে যায়, আবার চলে। তো যখন যানজটের মধ্যে দিয়ে চলে, একটু যায় থামে, একটু যায় থামে, একটু যায় থামে, তারপরে আবার কি চলে, এই জন্য এখানে স্টার্ট আপ শব্দটা ব্যবহার করছে, স্টার্টারিং থ্রো দ্য ট্রাফিক ইন ঢাকা। ইঞ্চ বাই ইঞ্চ, অর্থাৎ গত 10 মিনিটে আমরা এগিয়েছি মাত্র কয় ফিট, 3 ফিট। 10 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করছে, 3 ফিট। মানে অবিশ্বাস্য হলেও সত্য, যানজটের মধ্যে বলে এরকমই হয়। তাও ইঞ্চ ইঞ্চি করে, ওই যে একটু যাচ্ছে আবার থামছে, একটু যাচ্ছে আবার থামছে, এভাবে এভাবে থামতে থামতে 3 মিনিট 10 মিনিটে 3 ফিট এগিয়েছে, ইঞ্চ বাই ইঞ্চ। আচ্ছা, দ্য ড্রাইভার রেঞ্চিং, রেঞ্চিং মানে কি, মোচড় দেওয়া বা ঘোরানো। দ্য হুইল লেফট অ্যান্ড রাইট, দেখো ওই যে গাড়িতে, প্রাইভেট কারে, মাইক্রো, ড্রাইভারের হাতে কি থাকে, স্টিয়ারিং বলবে এটাকে আমরা, স্টিয়ারিং। তো স্টিয়ারিংটা গোল চাকার মতো না, ওই চাকাটা কি করা হয়, এদিক ঘোরায়, এদিকে যখন যানজটের মধ্যে পড়ে, এদিকে একটু ফাঁকা জায়গায় ঘুরিয়ে এদিকে নিয়ে যাচ্ছে, আবার এ পাশে যে একটু ফাঁকা জায়গা, এদিকে যাওয়ার চেষ্টা করছে। এই যে আঁকা বাঁকা করে ঘোরা, মানে বারবার ঘোরানো বা মোচড় দেওয়া, এদিক ওদিক ঘোরানো, এটা বলে রেঞ্চিং। দ্য ড্রাইভার রেঞ্চিং দ্য হুইল লেফট অ্যান্ড রাইট, ড্রাইভার বা চালক চাকাটিকে ডানে বামে ঘোরাচ্ছেন। রিগলিং, রিগলিং অর্থ হচ্ছে প্রবেশ করা, জোর করে ঢুকে পড়া, মানে প্রবেশ করার চেষ্টা করছে, ডিপার, একটু গভীরে।
ইনটু দ্য ওয়েডস, WEDG, ওয়েজ মানে হচ্ছে ফাঁকা জায়গা, অল্প একটু ফাঁকা জায়গাকে, সামান্য একটু ফাঁকা স্থানকে বলা হয় ওয়েজ, WEDG ইনটু ওয়েডস, একটি ফাঁকা স্থানের মধ্যে, বিটুইন এ ডেলিভারি ট্রাক অ্যান্ড এ রিক্সা ইন ফ্রন্ট অফ আস। বিষয়টি এমন, এই একটা ট্রাক দাঁড়িয়ে আছে, এই একটা রিক্সা দাঁড়িয়ে ট্রাকের পাশে, মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, অল্প একটু ফাঁকা জায়গা। ওই সিএনজি ড্রাইভার কি করছে, ওই একে বেঁকে জোর করে ওই ফাঁকা জায়গার ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছে। পেডিস্ট্রিয়ান ক্লাইম্বিং এমটি রিক্সাস ক্রস দ্য রোড স্ট্রিট। আচ্ছা, পেডেস্ট্রিয়ান অর্থ আমরা প্রিভিয়াস আগের লেসনে পড়েছি, পথচারী, পথচারী। হ্যাঁ, তো দেখো যখন যানজট সৃষ্টি হয় তখন কি করে, পথচারী কারা, পায়ে হেঁটে চলছে, পেডেস্ট্রিয়ান বা পাচার ভাই যাদের, পেডেস্ট্রিয়ানের সিনোনিম কি হয়, পাচার ভাই। পথচারীরা কি করছে, রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, মানে এ পাশ থেকে এ পাশে যাবে। তো যানজট যখন বাদে তখন পথচারীকে হেঁটে 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 পার হয়ে যায়, অর্থাৎ দুই যানবাহনের মধ্যে ফাঁকা থাকে, ফাঁকা যেতে যায়। কিন্তু আমাদের ঢাকা সিটিতে যখন যানজট সৃষ্টি হয়, যানবাহন কি হয়, একটার পেছনে একটা লাগানো থাকে এরকম, মানে মাঝখান থেকে 2 ফিট 3 ফিট ফাঁকও থাকে না, যে পথচারীরা হেঁটে রাস্তা ক্রস করবে, অতিক্রম করবে, সেটার উপায় থাকে না। তা বলছে যে আপ অ্যাহেড, আমার সামনের দিকে দ্য ট্রাফিক ইজ জ্যাম, যানবাহনগুলো আটকে রয়েছে, সো ক্লোজ, মানে একটার গায়ে একটা, মানে দেখতে একটা যানবাহনের সাথে 6 ইঞ্চি ফাঁকাও নাই, এরকম একটার পেছনে একটা লাগিয়ে রয়েছে। পথচারীরা যারা রাস্তা পার হতে, তারা কি করে পার হতে পারছে না। আর ক্লাইম্বিং ওভার পিক আপ ট্রাক, ওই ছোটো ছোটো পিক আপ ট্রাকগুলো আছে না, পিক আপ ট্রাকের উপরে উঠছে, একটু ইয়ং ছেলেমেয়ে যারা থাকে ওরা উপরে উঠছে। তারপরে কি দেখে সামনে একটা ফাঁকা রিক্সার ফাঁকা রিক্সার উপর লাফাচ্ছে, লাফিয়ে রিক্সা পার হচ্ছে। অর্থাৎ এখানে এটা বুঝিয়েছেন যে ট্রাফিক জ্যাম যখন সৃষ্টি হয় তখন এমনভাবে যানজট সৃষ্টি হয় যে ওইটা রাস্তা পায়ে হেঁটে ক্রস করার উপায় থাকে না, মানে একটার পেছনে একটা একেবারে ক্লোজলি টাইটলি লেগে থাকে। ঠিক আছে, আমার 2 সারি বামে রয়েছে একটি অ্যাম্বুলেন্স, 2 rows to my left, 2 সারি বামে কি আছে, অ্যাম্বুলেন্স আছে। অ্যাম্বুলেন্সের সামনে কি হয়, যে লাল হলুদ লাল সবুজ লাইটের পাক খায় না, স্পিন মানে কি পাক খাওয়া বা ঘোরা, অর্থাৎ ওই সবুজ লাইট স্পিনিং করে এবং বিভিন্ন এক ধরনের আওয়াজ দেয়, বিশেষ সাউন্ড দেয়। এর অর্থ হচ্ছে সিগন্যাল দেয় যে আমি ইমার্জেন্সি পেশেন্ট আছে আমার এখানে, ইমার্জেন্সি পেশেন্টটাকে দ্রুত যেতে হবে। কিন্তু ঢাকা সিটিতে যখন যানজট সৃষ্টি হয়, ও পেশেন্ট ওর ভিতরে মরে লাশ হয়ে যায়, না পারবে আগাইতে, না পারবে পিছাইতে, না পারবে ডাইনে বামে যেতে, সেই ফায়ার সার্ভিসের গাড়ি বলো, অ্যাম্বুলেন্স বলো, কোনো উপায় নাই, ইউজলেসলি, মানে কারণে নীল লাইটটা পাক খাচ্ছে, কেউ সাইড দিচ্ছে না বা বের হওয়ার কোনো জায়গা নাই। এখানকার রাস্তার অবস্থা এমনই হয়ে থাকে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। ঢাকা সিটির রাস্তাগুলোর অবস্থা এরকমই থাকে। ইফ ইউ আর রিচ, যদি তুমি ধনী হও, ইউ এক্সপিরিয়েন্স ইট, তোমার এই অবস্থার অভিজ্ঞতা হবে। ব্যাক সিট অফ ইউর কার, তোমার গাড়ির পেছনের সিটে তুমি বসে এই অবস্থা তোমার অভিজ্ঞতা হতেই হবে। অ্যান্ড যদি তুমি দরিদ্র হও, এক্সস্ট শব্দটি জানতে হবে। এক্সস্ট শব্দটি 2 অর্থে ব্যবহৃত হয়। এক্সস্ট মানে হচ্ছে এখানে কালো ধোয়া অর্থে আসবে, ঠিক আছে। এক্সস্টের অন্য মিনিং আছে। এক্সস্টের অন্য মিনিং হচ্ছে ক্লান্ত বা পরিশ্রান্ত। মনে করো তুমি একজন মানুষ কাজ করছে রোদের মধ্যে, 2-3 ঘন্টা পরিশ্রম করছে, সারাদিন পরিশ্রম করলো, পরিশ্রম করার পরে দেখবার শরীরের ঘেমে শরীরের শক্তি শেষ হয়ে যায়, তখন বলে কি এক্সস্টেড, ঠিক আছে, একেবারে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় চলে যায়। আর এখানে এক্সস্ট মানে হচ্ছে নির্যাস। অর্থাৎ প্রত্যেকটা যানবাহনে কি পেট্রোল বা ডিজেল পোড়ানো হয়, পেট্রোল ডিজেল পোড়ানোর পরে যে নির্যাস বা ধোঁয়া বের হয় তাকে বলা হয় এক্সস্ট। অর্থাৎ এখানে এই লাইন দ্বারা লেখক এটা বোঝাতে চাচ্ছেন যে তুমি ধনী হলেও যানজটে আটকে থাকতে হবে, প্রাইভেট কারের পেছনের সিটে বসে তোমার এই অবস্থার অভিজ্ঞতা অর্জন করতে হবে। তুমি যদি মধ্যবিত্ত হও, তুমি যদি বাসে থাকো, বাসের মধ্যে বসে তোমার এই অভিজ্ঞতা, বা তুমি যদি দরিদ্র হও বা তুমি একটু রিক্সাতে চলাচল করছো, সাপোজ রিক্সায় চলাচল করছো, তো রিক্সার পরে বসে তোমার অর্থাৎ কি ধনী দরিদ্র মধ্যবিত্ত সবাইকেই এই যানজটের এক্সপিরিয়েন্স নিতেই হবে, কোনো মাপ নাই, ঠিক আছে। 3-wheeled মোটরসাইকেল shaped like a slice of pie, 3 কোনা জিনিসকে পাই বলে না, এরকম পাই, কেকের পাইটা, পাই কেক থাকে যেটা,
তো ওটা ওই সিএনজির তো 3 চাকা বিশিষ্ট পায়ের মতন আর কি, হ্যাঁ, and covered with স্ক্রাপ মেটাল। metal. এবং ওই যে সিএনজিগুলো থাকে, সিএনজিগুলো ঢাকা থাকে কি দিয়ে? স্ক্রাপ মেটাল, অর্থাৎ ওই ছোট ছোট লোহার পাত দেওয়া থাকে, তার উপরে রেক্সিন দিয়ে ছাওয়া থাকে, এটাগুলো স্ক্রাপ মেটাল, টুকরো টুকরো ধাতব পদার্থ এবং এই রেক্সিন দিয়ে আবৃত করা বা ঢাকা রয়েছে। I am here working on a human rights project. আমি এখানে কাজ করছি একটা মানবাধিকার প্রজেক্টে, মানবাধিকার প্রোগ্রাম, অর্থাৎ উনি একটা এনজিওতে কাজ করেন, সেটাতে কাজ হচ্ছে মানবাধিকার উন্নয়ন করা, এই বিষয়ের কাজ, হিউম্যান রাইটস প্রজেক্টে উনি কাজ করছেন। But whenever I ask people in Dhaka what they think international organization শুড রিয়েলি বি ওয়ার্কিং অন, they tell me about the traffic. অর্থাৎ যে সমস্ত বিদেশি সংস্থাগুলি আমাদের এখানে কাজ করছে, কেউ হয়তো শিক্ষা উন্নয়নে কাজ করছে, এরা যেমন বলছে মানবাধিকার হিউম্যান রাইটস উন্নয়নে কাজ করছে, কেউ নারী শিক্ষার উপরে কাজ করছে, কেউ নগর পরিকল্পনার উপরে কাজ করছে, কেউ বা জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য বিষয়ক হেলথ প্রজেক্টে কাজ করছে। তো এরা ঢাকা সিটির বাসিন্দাদের কাছে যখন জিজ্ঞাসা করে যে আচ্ছা, যে সমস্ত আন্তর্জাতিক এনজিওগুলো এখানে কাজ করছে, এদের কি নিয়ে কাজ করা উচিত, তো ওরা তখন উত্তর দেয় ও সমস্ত মানবাধিকার, নারী শিক্ষা, স্বাস্থ্য সত্ত্বে ও সমস্ত দরকার নাই। আর যদি ভালো হয় যে এই এনজিওগুলো যদি ট্রাফিক প্রবলেমটা সলভ করার জন্য কাজ করতো, তাহলে মনে হয় ভালো হতো। ঠিক আছে। অ্যালিভিয়েটিং, অ্যালিভিয়েট অর্থ কি? অ্যালিভিয়েট মানে বৃদ্ধি করা, তো প্রশ্নই আসে না। অ্যালিভিয়েট মানে নির্মূল করা বা দূর করা। অ্যালিভিয়েট দূর করা, নির্মূল করা বা অপসারণ, যেটা আমরা সিনোনিম কি বলি? রিমুভ। অ্যালিভিয়েটের নাউন হয় অ্যালিভিয়েশন, সিনোনিম হয় রিমুভ বা ইরাডিকেট। ঠিক আছে। অ্যালিভিয়েটিং ট্রাফিক কনজেশন, কনজেশন মানে হ্যাঁ ঘনত্ব, এখানে ঘনত্ব আসে না, এখানে জ্যামের সিনোনিম, জ্যাম, ট্রাফিক জ্যাম মানে কি? যানজট। কনজেশন মানে জট, হ্যাঁ কনজেস্টেড মানে তো ঘন, ঠিক আছে, কিন্তু এখানে ট্রাফিক কনজেশনের মধ্যে যানজটকে বোঝানো হয়েছে। অ্যালিভিয়েটিং ট্রাফিক কনজেশন, যানজট দূর করা। Is one of the major development challenges of our time. হ্যাঁ, আমাদের বর্তমান সময়ে উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ধরনের চ্যালেঞ্জ বা বাধা বা প্রতিবন্ধকতা হচ্ছে এই যানজট দূর করা। যানজটের কারণে আমাদের উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। Half the world's population already lives in cities. এবারগুলো এর পরবর্তী যে পয়েন্টগুলো আসছে, এই পয়েন্টগুলোতে ট্রাফিক জ্যামের কারণগুলো এখানে তুলে ধরা হয়েছে। হাফ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন অলরেডি লিভস ইন সিটিজ, মানে পৃথিবীর যে মোট জনসংখ্যা 700 কোটি হয়, 700 কোটির মধ্যে হাফ মানে কি 350 কোটি শহরে বসবাস আছে। শহরের জনসংখ্যা যত বৃদ্ধি পাবে, যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাবে, আর যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলে কি হবে? যানজট বাড়বে। এটা একটা স্বাভাবিক ব্যাপার, তাই না? জনসংখ্যার সাথে আনুপাতিক হারে যানবাহন বাড়বে, যানবাহন বাড়লে যানজট বাড়বে, এটা স্বাভাবিক। United Nations estimates that